আজ দেবজিতের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। দেবজিৎ এই বোরিং ব্যাংকার, যিনি এখন পর্যন্ত প্রচুর ফ্লাইটে ট্রাভেল করেছে কিন্তু কোনোদিনও সোলো ট্রাভেল করেনি, আজ সে ইন্টারন্যাশনাল ট্রিপ করতে যাচ্ছে, তাও আবার সোলো। কোনো বন্ধুর সঙ্গে নয়, কোনো কলিগের সঙ্গেও নয়, দিস টাইম শুধু সে আর তার পাসপোর্ট আর এক ঝাঁক ভয় উত্তেজনা। সেদিনটা ছিল 21শে জুলাই। কলকাতা শহর তখন ভরে গেছে জনসমুদ্রে, কারণ মমতা ব্যানার্জির বার্ষিক মাদ্রাজ ডে র্যালি চলছে। শহর জুড়ে ব্যস্ততা, ভিড় সরগোল, কিন্তু দেবজিৎ সে ভিড় থেকে একটু সরে নিজের স্বপ্নের পথেই হাঁটছে। ভেবেছিল অনেক ভিড় থাকবে, তাই একটু ভয়ে ভয়ে চলে গেছিল 2-3 ঘন্টা আগে। ভিসা অফিস অ্যাক্রোপলিস মলের পাশেই VFS এর বিল্ডিংয়ে গিয়ে বসে থাকে, হাতে অনেকটা সময়, 3 ঘন্টার মতো একা বসে থেকে সে কি করবে আর বানাতে লাগলো ব্লগ, নিজের ভয়, এক্সাইটমেন্ট আর আশা নিয়ে। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, আপনারা কি জানেন নরওয়ের সে ভিসা মঞ্জুর হলো নাকি রিজেক্ট? তার উত্তর আজ নয়, সেই রহস্য রাখছে দেবজিৎ শুধুমাত্র আপনাদের জন্য। আর শুধু এইটুকুই জানা গেল, এটাই ছিল তার প্রথম ইন্টারন্যাশনাল সোলো ফ্লাইটের জন্য ভিসা অফিস যাওয়া। ভয় ছিল, এক্সাইটমেন্ট ছিল, কিন্তু একটাই অনুভূতি সবচেয়ে বড়, অবশেষে একা হলেও সাহস করে শুরুটা করেই দিলাম। এই ব্লগে শুধু শুরুটা দেখলেন, আউটকাম জানবেন পরের ব্লগে। ভিসার বোরিং ব্যাংকার পেলো কি পেলো না, সেই গল্পটা এখনো বাকি। ততদিন পর্যন্ত নিচে কমেন্টে লিখুন আপনার প্রথম সোলো ট্রিপের অভিজ্ঞতা কেমন ছিল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন বোরিং ব্যাংকার ইউটিউব চ্যানেল, কারণ সাসপেন্সের উত্তর নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।